গোপালগঞ্জে ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। গত এক মাসে চিকিৎসা নিতে আসেনি কোনো ডেঙ্গু রোগী। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, আপনি আমাদেরকে সেখান থেকে ডেঙ্গু পরিস্থিতির আজকের খবর জানাবেন। সাজিয়া, গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্তের রোগী নেই, একদমই নেই বললে চলে। গত এক মাস এবং আজকে 17 দিন, এই 1 মাস 17 দিন কিন্তু কোনো ডেঙ্গু রোগী গোপালগঞ্জে নেই। আমি এখন রয়েছি ডেঙ্গু ওয়ার্ডে, কিন্তু এই ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত করার হয়েছিল ডেঙ্গু রোগীদের জন্য, কিন্তু সেই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু এখন অন্য যে সকল রোগী ডায়রিয়া, মেডিসিন বা এই সংক্রান্ত রোগীরা কিন্তু এখন এখানে চিকিৎসা সেবা নিচ্ছে। আমরা সকালে সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু মোকাবেলায় গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং প্রত্যেক উপজেলার যে সকল স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা করে ডেঙ্গুর জন্য আলাদা ডেঙ্গু ইউনিট করা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ কিট, স্যালাইন এবং ওষুধ কিন্তু তারা মজুদ রেখেছেন। এবং আমরা দেখেছি যে পৌরসভার পক্ষ থেকে মশক নিধনে বা ডেঙ্গু মোকাবেলায় যে কার্যক্রম, সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো না। মানে এইটি নিয়ে পৌরবাসীর মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কোনো ওয়ার্ডে তারা মশক নিধন বা মশক নিধনের যে সকল স্প্রে সেগুলো করেছে, আবার কোনো ওয়ার্ডে সেটি করেনি, এরকমটি কিন্তু বলছে পৌর এলাকাবাসী। এবং ডেঙ্গু প্রস্তুতি বা ডেঙ্গুর যে সকল মোকাবেলায় যে সকল করণীয় এবং মাইকিং, সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে করা হবে বলে জানিয়েছেন। এবং এই বৃষ্টির মৌসুমে যে সকল পানি জমে থাকা পানি এবং বিভিন্ন জায়গায় ডাবের খোসা বা ছাদের টবে এই সকল জায়গায় যদি পানি জমে থাকে, সেগুলো কিন্তু একদিনের পানি 2 দিন যাতে না হয়, একদিনের পানি একদিনই ফেলে দিতে বলছে বিশেষজ্ঞরা। তো সব কিছু মিলিয়ে গোপালগঞ্জে এখনও ডেঙ্গু মুক্ত বলা চলে সাজিয়া। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ।